আজকে যা লস হয়েছে সেটা আজকেই রিকভারি করতেই হবে। এই একটা চিন্তা হাজার হাজার ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দিয়েছে। মজার ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ অ্যাকাউন্ট ব্লো করে ভুল স্ট্র্যাটেজির জন্য না, বরং নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারার জন্য। কারণ ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস সময় হলো তখন যখন একজন মানুষ শান্তভাবে চিন্তা করা বন্ধ করে দেয় আর শুধু একটা জিনিস মাথায় রাখে, যেভাবেই হোক টাকা তুলতেই হবে। ধরুন সকালে আপনি একটা ট্রেড নিলেন, কনফিডেন্স ছিল প্রচুর, চার্ট দেখে মনে হচ্ছিল মার্কেট এবার আপনার ডাইরেকশনেই যাবে। কিন্তু কয়েক মিনিট পরেই ট্রেড উল্টো দিকে যেতে শুরু করলো। প্রথমে ভাবলেন ঠিক হয়ে যাবে, তারপর স্টপ লস হিট করল, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল। এখান পর্যন্ত সবকিছু নর্মাল ছিল, কারণ লস ট্রেডিংয়ের পার্ট। কিন্তু আসল সমস্যা শুরু হয় এরপর, কারণ তখন মাথার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে, না এই লস আমি মেনে নেব না, আরেকটা ট্রেড নিলেই সব উঠে আসবে। এবং এখান থেকেই শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং। মানুষ তখন আর মার্কেট অ্যানালাইজ করে না, সে শুধু নিজের হারানো টাকা ফেরত চাইতে থাকে। তখন এন্ট্রি হয় তাড়াহুড়ো করে, লট সাইজ সাডেনলি বেড়ে যায়, রিস্ক ম্যানেজমেন্ট উধাও হয়ে যায়। কারণ তখন মানুষ প্রফিট করতে চায় না, সে শুধু নিজের ইগো বাঁচাতে চায়। একটা লসের পর আরেকটা ট্রেড, তারপর আরেকটা, তারপর আরও বড় লট, কারণ মাথায় একটাই চিন্তা, আজকে রিকভারি করব। এবং আইরনি হলো, যত বেশি রিকভারি করার চেষ্টা হয় তত দ্রুত অ্যাকাউন্ট শেষ হতে থাকে। কারণ তখন ট্রেডিং আর স্কিল বেসড ডিসিশন থাকে না, এটা পিওর ইমোশনাল গ্যাম্বলিং হয়ে যায়। অনেক ট্রেডার আছে যারা প্রথমে 500 টাকার লস রিকভার করতে গিয়ে শেষে পুরো 50,000 টাকার অ্যাকাউন্ট শেষ করে ফেলেছে। কেন? কারণ তারা সময় মতো স্টপ করতে পারেনি। একজন স্মার্ট ট্রেডার জানে সব দিন প্রফিটের জন্য নয়, কিছু দিন শুধু ক্যাপিটাল বাঁচানোর জন্য। কিন্তু ইমোশনাল ট্রেডার এটা বুঝতে চায় না, সে ভাবে আমি মার্কেটকে হারাবো। কিন্তু সত্যিটা হলো, মার্কেট কারো ইমোশনের জন্য থেমে থাকে না। আপনি অ্যাংরি, ফ্রাস্ট্রেটেড, ডেসপারেট, মার্কেট এসব কিচ্ছু কেয়ার করে না। আপনি যদি ভুল মাইন্ডসেট নিয়ে ট্রেড করেন, মার্কেট আপনাকে পানিশমেন্ট দেবে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, রিকভারি মাইন্ডসেট মানুষকে ব্লাইন্ড করে দেয়। তখন সে চার্ট প্রপারলি দেখে না, কনফার্মেশন ইগনোর করে, রিস্ক ইগনোর করে, এমনকি নিজের রুলসও ভেঙে ফেলে। কারণ তার ব্রেন তখন সার্ভাইভাল মোডে চলে যায়। সে লজিক্যাল না, ইমোশনাল হয়ে যায়। আর ইমোশনাল মানুষ মার্কেটে সবচেয়ে ডেঞ্জারাস ডিসিশন নেয়। অনেক সময় ট্রেডার একটা বড় লসের পর বলে শেষ একটা ট্রেড, কিন্তু সেই শেষ ট্রেড অনেক সময় পুরো অ্যাকাউন্টের শেষ ট্রেড হয়ে যায়। কারণ ডেসপারেশন কখনো ক্লিন ডিসিশন নিতে দেয় না। প্রফেশনাল ট্রেডাররা একটা জিনিস খুব ভালো জানে, লস হওয়া নর্মাল, কিন্তু লসের পর কন্ট্রোল হারানো ডেঞ্জারাস। তারা জানে কখন ল্যাপটপ বন্ধ করতে হয়, কখন মার্কেট থেকে বেরিয়ে যেতে হয়, কখন নিজের মাইন্ড কাম করা দরকার। কারণ তারা বুঝে গেছে একদিনের লস জীবন শেষ না, কিন্তু একটা ইমোশনাল ডিসিশন অনেক বছরের ক্যাপিটাল শেষ করে দিতে পারে। ট্রেডিংয়ে সার্ভাইভ করতে হলে সবচেয়ে আগে আপনাকে একটা জিনিস শিখতে হবে, আপনি মার্কেটের বিরুদ্ধে না, নিজের ইমোশনের বিরুদ্ধে ট্রেড করছেন। যেদিন আপনি লস অ্যাকসেপ্ট করতে শিখবেন, সেদিন থেকেই আপনি বেটার ট্রেডার হতে শুরু করবেন। কারণ সত্যিকারের ট্রেডার সেই না যে প্রতিদিন প্রফিট করে, সত্যিকারের ট্রেডার সেই যে ব্যাড ডেতেও নিজের অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে পারে। মনে রাখবেন, মার্কেট কালও থাকবে, পরশুও থাকবে, অপরচুনিটি শেষ হবে না। কিন্তু যদি একটা ইমোশনাল রাতেই পুরো অ্যাকাউন্ট শেষ হয়ে যায়, তাহলে আবার শুরু করার শক্তিটাই অনেক সময় আর থাকে না। তাই নেক্সট টাইম যখন মাথায় আসবে আজকেই রিকভারি করব, তখন একটু থামুন, কারণ হয়তো ওই একটা চিন্তাই আপনার পুরো অ্যাকাউন্টের সবচেয়ে বড় এনিমি।